আমি মুস্তাফিজুর রহমান শাহিন, পান্নামতলী পূর্ব মুন্সিপাড়ার একজন স্থায়ী বাসিন্দা। আমি ইতিপূর্বে জনপ্রতিনিধি ছিলাম প্রায় 15 বছর, ইউনিয়নের মেম্বার ছিলাম। বর্তমান শারীরিক অসুস্থতার কারণে ঘরেই থাকি। মাগুরা টাউন হল ক্লাবের একজন নির্বাচিত ক্লাব সম্পাদক হিসাবেও দায়িত্ব আছি। মাঝে মধ্যে ক্লাবে যাই, কিছু অফিসিয়াল দায়িত্ব থাকে, সেগুলো সেরে আসি। দুর্ভাগ্যজনকভাবে আমার জীবনের যে ঘটনার সম্মুখীন কখনো হয়নি বা কল্পনাও করিনি, সেটা গতকাল রাত আনুমানিক 3:30 থেকে 3:45-এর ভিতরে একদল সশস্ত্র লোক ঘুমের ঘরে আমার ঘরে প্রবেশ করে। তারা সংখ্যায় ছিল 5 জন। তাদের হাতে ছিল চাপাতি, ধারালো চাপাতি, গায়ে জ্যাকেট, হুডি জ্যাকেট, ঘাড়ে ব্যাগ, ছোট ছোট ব্যাগ, জানি না ব্যাগে কোনো অস্ত্রপাতি আছে কিনা, আগ্নেয় অস্ত্র। এই অবস্থায় এসে আমার গলার উপরে ওই চাপাতি ধরে যে আমরা ডাকাত, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমার ঘরে ঢুকলো হচ্ছে আমার ওই উত্তর পূব কর্নারে আমার কিচেন, ওই কিচেনের গ্রিল কেটে, ওই কাটার মেশিন দিয়ে গ্রিল কাটছে, কেটে ওই পাশ দিয়ে ঘরে ঢুকে তারপরে দরজা খুলে অন্যান্য সবাই ঢুকে। আমার গলার উপরে চাপাতি ধরে বলা যায় আমরা ডাকাত, আমাদের কাছে ইনফরমেশন আছে, আপনার ঘরে নগদ টাকা এবং স্বর্ণালংকার আছে যথেষ্ট পরিমাণ। তো আপনি চিল্লাচিল্লি বা বাড়াবাড়ি না করে স্বেচ্ছায় যদি ওগুলো না দেন, তাহলে আপনার জীবন নাশের সম্ভাবনা আছে, ক্ষতি হবে আপনার। তো আমি বললাম যে বাবা সকল, আমার কাছে আমি উল্লেখযোগ্য ধনী মানুষ না, সাধারণ একজন মানুষ, আমি অসুস্থ, আমার ঘরে উল্লেখযোগ্য কোনো টাকা পয়সা নাই, আর গয়নাগাটি আমার এখানে থাকে না। আমার যেটুকু গয়নাগাটি আমার ওয়াইফের লকারে থাকে। আপনার ওয়াইফ কোথায়? তো আমি আমার ওয়াইফ এই পাশের রুম আরেকটা আমার ঘরে, ওই রুমে আমার ওয়াইফ ছিল। উনি পেশায় আইনজীবী, মাগুরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে অনেক দিন। তো তাকে ওই ঘরের থেকে আর 2 জন যে উঠাই নিয়ে আসলো। আর আমার বাসায় একটা মেয়ে থাকে আমার দেখাশোনা করার জন্য, কেয়ারটেকার, তাকে উঠাই নিয়ে আসে আমার এই ঘরের ভিতরে। 3 জনকে এক ঘরের ভিতরে নিয়ে আসে, বলে যে চাবি দেন, কোন কোন ইস্যু কী কী আছে দেন, বের করে দেন। তা আমার ওয়াইফ তখন চাবির কি ব্যাগ ছিল 3টা দিয়ে দিল। ওরা এক একজন এক এক রুমে ঢোকে এবং ওই আলমারি খুলে, ড্রেসিং টেবিল, তারপরে শোকেস, এগুলো খুলে তছনছ করে সব এলোমেলো করে যা যা মোটামুটি দেখার চেক করার ভিতরে, এর ভিতরে আমার ঘরে 2 রুমে, এক রুমে ছিল, আমার রুমে ছিল হচ্ছে 50,000 টাকা, 1000 টাকার নোট, আর বোধহয় 2-3 খান 100 টাকার নোট ছিল। আর পাশের রুমে ছিল 35-37,000 টাকা। ওইটা আমার ওই রুমে আমার কেয়ারটেকার থাকে। ওই রুমে ও কেয়ারটেকার মানে আমার নিজেদের মেয়ের মতন, ও 25-26 বছর আমাদের পরিবারের সঙ্গে অ্যাটাচ, আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারের মতনই থাকে। তো এই মোট 87,000 টাকা এটা নিয়ে গেছে। আর আমার ওয়াইফের একটা কানে পড়তো মাঝে মধ্যে, সেটা হচ্ছে ডায়মন্ডের রিং, ওইটার দাম বোধহয় 40,000 টাকা মতন দাম। আর 2টা ঘড়ি ছিল ইউএসের দামি ঘড়ি, আমার ছেলে চাকরি করে ঢাকাতে, ও মাঝে মধ্যে দেশের বাইরে যায়, ওই 2টা ঘড়ি দামি ঘড়ি ছিল, সেই 2টা ঘড়ি নিয়ে যায়। আর মোবাইলগুলো সবই নিয়ে নিছিল, নিয়ে বন্ধ করে ওদের নিয়ন্ত্রণে রাখছিল। পরে যাবার সময় মোবাইলগুলো একটা গামছায় প্যাকেট করে ওই সিঁড়ির নিচে রেখে দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই সব যা নিয়ে তো গেলেন, মোবাইলগুলো দেওয়া যায় কিনা? তো তারা বলে যে আপনাদের থেকে অনেক দামি মোবাইল আমরা ব্যবহার করি, মোবাইল আমরা নিব না বা নিই না, ওটা আপনাদের ঘরেই থাকবে, আপনারা খোঁজ করলে পাবেন। পরবর্তীতে ওরা চলে যাওয়ার পরে আমরা খোঁজ করি এবং মোবাইল 2টা সিঁড়ির নিচে, মোবাইলের 4টে মোবাইলই পাই। পরক্ষণেই থানাতে ফোন করি, থানার থেকে 2 গাড়ি ভরে ফোর্স আসে। এরপরে পুলিশ সুপার মহোদয়কে ইনফর্ম করি। পরবর্তীতে 9টার দিকে উনি আসেন, পিবিআর ইন্সপেক্টর আসেন, ডিবির ইন্সপেক্টর আসে। মোটামুটি প্রশাসনিকভাবে সবাই খুব তৎপরতার সঙ্গে, প্লাস লোকালি অনেক সাংবাদিকরাও এসছেন, তারাও ছবি তুলেছে।
তো আমি জীবনে কোনোদিন এরকম কোনো ঘটনার সম্মুখীন হইনি। আমি নিজের স্বাস্থ্যগতভাবে অনেক অসুস্থ, আর এই ব্যাপারটা আমার মনের উপরে অতিরিক্ত চাপ পড়েছে, যেটা আমি নিজে এখন হতবিহম্বল অবস্থার ভিতরে আছি, এই আর কি। হ্যাঁ, নিঃসন্দেহে পান্নান্দল একটা ঐতিহ্যবাহী গ্রাম। আমার জীবদ্দশায় আমি পান্নান্দলের ডাকাতি বলে কোনো জিনিস আমি শুনি নাই। আর তারপরে পান্নান্দল পূর্ব মুন্সিপাড়া, এটা অনেক একটা সুধীজনদের বসবাস। এখানে এখানে কোনো চোর ডাকাত আছে বলে আমার মনে পড়ে না। আর যে ডাকাত দল আসছিল তাদেরকে আমি কাউকে দেখলে চিনবো, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, বা তাদের কথাবার্তায় আমার কাছে কেন জানি মনে হয়েছে যে পার্শ্ববর্তী কামারখালী, মধুখালী, ওই ফরিদপুরি ভাষায় একটু ওরা, ওদের কথোপকথনে আমার ধারণা। তাছাড়া আমি কাউকে সন্দেহ করতে পারি নাই, বা আমার এলাকায় সেরকম কোনো সন্দেহ হয় না। আমি মনে করি যে আমার এলাকায় ইনফরমার আছে, ইনফরমেশন তাদের এই লোকালি ইনফরমেশনে এরা এসছে, এবং ওই ইনফরমার সাথে এদের যোগসূত্র ভালোভাবে আছে। তা নাহলে পরে আমি তো শহরে বসবাস করতাম, এখানে আমি 1 বছরে নতুন বাড়িটা করছি, 1 বছর আসছি। তা আমি বরাবরই তো একটু ভালো চলাফেরা করি, বা আমার ওয়াইফ বা আমার পরিবার সবাই একটু ভালো চলাফেরা করি। মানুষের একটা ধারণা আছে যে না জানি আমরা বোধহয় অনেক অর্থ সম্পদের মালিক, এটা একটা সাধারণ মানুষের একটা ধারণা আছে। তো আমার ছেলে অনেক বড় চাকরি করে, ছেলের বউ অনেক বড় চাকরি করে, এই হিসাবে এরকম একটা ধারণা আছে। তো সেই ধারণাটা থাকলে পারে, এটা জানলে আমারই আঞ্চলিকভাবে এই এলাকা ভিত্তিক মানুষ জানে। তো সেইভাবে আমি সন্দেহ করি যে হয়তো আমার এলাকার ভিতরে কেউ এরকম কোনো ইনফরমেশন তাদেরকে দিতে পারে, বা তাদের সাথে এরা জড়িত থাকতে পারে, এটা আমার ধারণা। আমি ক্লিয়ার কাউকে আইডেন্টিফাই করতে পারছি না যে কে এই ইনফরমার। ব্যক্তিগতভাবে আমি সাসপেক্ট করি, 2-1 জনের সন্দেহ করি, এবং সেই সন্দেহটা আমি অবশ্য প্রশাসনকে জানিয়েছি যে আমার সন্দেহজনক এই ব্যক্তিরা, এরা ইনফরমার হিসাবে কাজ করলেও করতে পারে। না, আমি নাম বলাটা আমার যেহেতু এলাকা, তো এই কারণে আমি বলতে চাচ্ছি না।